হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, আর তাতেই বদলে গেছে চিত্রপট। যে হাসপাতালে এতদিন গড়ে দিনে 150 থেকে 200 জন রোগী আসতেন, সেখানে এখন প্রতিদিন চিকিৎসা নিতে ছুটে আসছেন 1.5 থেকে 2,000 রোগী। বিশেষ এই আয়ুর্বেদিক চিকিৎসা সেবার খবর ছড়িয়ে পড়ার পর শুধু স্থানীয় নয়, দেশের বিভিন্ন জেলা থেকে রোগীরাও ছুটে আসছেন এখানে। তবে চাহিদার তুলনায় আচমকা রোগীর এই বিশাল ঢল সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, সীমিত, এদেরও তো ক্যাপাসিটি নাই। এদের যে ক্যাপাসিটি তার থেকে রোগী অনেক বেশি আসছে। আমি দীর্ঘ 16 বছর বাইরে ছিলাম। আমি মাজার ব্যথায় অ্যাক্সিডেন্ট করে আমার মাজায় অ্যাক্সিডেন্ট করে আমি অপারেশন করাইছি। এরপরে আবার এই ব্যথার কারণে অনেক টাকা ভাঙছে। এই শুনে আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা। আমি শুনে আসছি এখানে আইসে যে এত ভিড় বা এখনো পর্যন্ত আমি টিকিটই পাইনি। আসলে আমাকে একজন স্যার পাঠাইছে এখানে ভিডিও ভাইরাল হওয়ার আগে থেকে আমার এখানে আসার কথা ছিল। তবে এখানে যে সিরিয়াল যা দেখতেছি বা যা শুনছি যে এখানে একসময় কেউ ছিল না, এখন নাকি অনেক ভিড়। আমি চাচ্ছিলাম যে এখানে জানি অনেক ডাক্তার আসুক বা আরও কোথাও থেকে ডাক্তার এসে জানি ট্রিটমেন্ট করে, কারণ এখানে সিরিয়ালের পরে টিকিট নেওয়ার পরে আমাদের ডাক্তারের জন্য অনেক সিরিয়াল। যে সরকার জানি এরকম আরও খুলুক বা ডাক্তার এখানে বেশি করে পাঠাক, জানি এটা ইনস্ট্যান্ট জানি ফাস্টলি আমরা ডাক্তার দেখাইতে পারি। শুধু একমাত্র ভাইরাল হওয়ার কারণে এত মানুষ, আগে তো এত মানুষ ছিল না। এখন ভাইরাল হওয়ার কারণে দেখা যায় হাজার হাজার মানুষ কিন্তু ভোগান্তি হচ্ছে। 10 টাকার বিনিময়ে এত ভালো চিকিৎসা, অথচ যেরকম ভাইরাল হয়েছে সেরকম কিছু না এখানে। আমি কেরানীগঞ্জ কলাতিয়া থেকে আসছি। অনেক ইউজ পরিমাণ রোগী, তো আলহামদুলিল্লাহ আয়ুর্বেদিক চিকিৎসা ভালো, মানও ভালো, ডাক্তারগুলোও ভালো। ট্রিটমেন্ট, ওষুধ দেওয়া সম্পূর্ণ ফ্রি। টিকিটের শুধু 10 টাকা টিকিট কাটছি, কিন্তু ওষুধ ফ্রি না, ওষুধ কিনে নিতে হবে। কথা কাজে তো মিল নাই। আমাদের কোনো যে সেবাটা সেটা সেবা নাই, এখানে কোনো কিছুই সঠিকভাবে নাই। এই জায়গায় তো মনে করেন আমরা ঠিকমতো সেবা পাইতাছি না। যে পরিমাণ মানুষ, এই পরিমাণ মনে করেন সেবার লোক নাই, ডাক্তার নাই, অনেক কিছু অব্যবস্থা আছে। এই জায়গায় লোক আরও নিয়োগ দিতে হইব। সকাল 9:30 থেকে আমরা দাঁড়ানো, আমাদের কোনো সেবা দিতেছে না। আপনারা এটা বিহিত করেন, না হলে টিকিট কাউন্টার বন্ধ করে দেন। এই বিষয়ে কথা বলতে গেলে আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ সাজ্জাদুল আলম জানান, সাম্প্রতিক সময়ে কিছু চ্যানেল আমরা যে এখানে চিকিৎসা সেবা দেই, এটা প্রচারের কারণে হঠাৎ করে এটা সামাজিকভাবে মানুষের মধ্যে একটু হঠাৎ করে বেড়ে গেছে। বিধায় আমাদের যত সামর্থ্য তার চেয়ে খুব অধিক পরিমাণ রোগীর আগমন ঘটেছে হঠাৎ করে। আসলে এটা আমাদের এখানে আমাদের লিমিটেশন আছে। আমরা আসলে এত রোগী মেনটেন করার মতো আমাদের সেই ম্যান পাওয়ার, লজিস্টিক সাপোর্ট আসলে আমাদের সেগুলি নেই। আমাদের 100 বেড যে রোগী আমাদের অলরেডি 100 বেড পার হয়ে গেছে। আমরা প্রতিদিন এই পরিস্থিতির আগে আসলে গড়ে 300, 350, 400 রোগী দেখতাম। তো হঠাৎ করে এটা বেড়ে গেছে, প্রায় 1500, 1600, 1700 বাড়তেছে। প্রাকৃতিক ও আয়ুর্বেদিক চিকিৎসার প্রতি মানুষের এই আগ্রহ ইতিবাচক। তবে অতিরিক্ত রোগীর চাপে যাতে সেবার মান ব্যাহত না হয় এবং দূর দূরান্ত থেকে আসা মানুষ যেন ভোগান্তি ছাড়াই সেবা পেতে পারে, সেজন্য দ্রুত লোকবল বৃদ্ধি ও প্রশাসনিক নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছে সংশ্লিষ্টরা। আদনান জুবায়ের শাওন, যুগান্তর নিউজ, ঢাকা।